আপনি একটি প্রেজেন্টেশন তৈরি করবেন, কিন্তু আপনার হাতে সময় নেই, অথবা আপনি পাওয়ার পয়েন্টের ঝামেলা নিতে চাচ্ছেন না। কোনো সমস্যা নেই। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে জাস্ট একটি এআই টুল ব্যবহার করে আপনি 2 মিনিটের ভিতরে যে কোনো বিষয়ের উপর প্রেজেন্টেশন স্লাইড তৈরি করে ফেলতে পারেন। আমরা ইউজ করব গামা এআই। গামা হলো একটি আধুনিক এআই প্রেজেন্টেশন টুল, যেটি দিয়ে আপনি খুব সহজে প্রেজেন্টেশন, ডকুমেন্ট বা স্লাইড তৈরি করতে পারেন, যেটার জন্য আপনার কোনো স্কিল বা দক্ষতার প্রয়োজন নেই। আপনি শুধু একটি টপিক বা আইডিয়া লিখবেন যে কোন বিষয়ের উপর আপনার প্রেজেন্টেশনটা প্রয়োজন, আর বাকি কাজ করবে গামা। সো চলুন দেখে নেওয়া যাক যে গামা ইউজ করে আমরা কিভাবে জাস্ট 2 মিনিটের মধ্যে একটা প্রেজেন্টেশন তৈরি করে ফেলতে পারি। প্রথমে গুগলে গিয়ে সার্চ করব গামা এআই লিখে। এরপর প্রথম যেই লিঙ্কটা থাকবে সেটা ওপেন করে নিব। ওপেন করার পর এখান থেকে আমরা স্টার্ট ফর ফ্রি যে অপশানটা আছে এই অপশানটায় ক্লিক করব। এখানে আমাদের সাইন আপ করতে বলবে। সো আমরা এখান থেকে জাস্ট গুগলের মাধ্যমে সাইন আপ করে নিব। সাইন আপ করা শেষ হয়ে গেলে এখান থেকে আমরা জেনারেটে ক্লিক করব। এরপর উপরে দেখতে পাচ্ছি যে ডিফল্ট এখানে প্রেজেন্টেশন সিলেক্ট করাই আছে। এখন আমরা এখান থেকে সিলেক্ট করব যে প্রেজেন্টেশনে কয়টা স্লাইড হবে। সো আমি 4টা স্লাইডের একটা প্রেজেন্টেশন বানাবো। এখানে পেজ স্টাইল আমরা ডিফল্ট রেখে দিচ্ছি। ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ। এখন এখানে আমরা বলে দিব যে আমরা আসলে কোন বিষয়ের উপর প্রেজেন্টেশন চাচ্ছি। সো আমি এখানে লিখে দিচ্ছি মেক এ প্রেজেন্টেশন অ্যাবাউট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন এখান থেকে আমরা যদি জেনারেট আউটলাইনে ক্লিক করি, তাহলে আমাদের আউটলাইনটা জেনারেট করা শুরু হয়ে যাবে এবং আমাদের কাছে থিম সিলেক্ট করার অপশন চলে আসবে। সো আমরা এখান থেকে যে কোনো একটা থিম পছন্দ মতো সিলেক্ট করে দিব। এরপর এখান থেকে কন্টেন্টে আমরা নর্মালি ডিটেইলড রেখে দিচ্ছি যেন আমাদের প্রেজেন্টেশনটা একটু ডিটেইলড হয়। এরপর আমরা জাস্ট নর্মালি এখান থেকে জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করার জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা দেখব যে এআই আমাদের জন্য স্লাইড তৈরি করা শুরু করে দিয়েছে। সো স্লাইড হতে হতে আমরা দেখতে থাকি যে কতটুকু সময় লাগে আসলে। জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই দেখব আমাদের স্লাইডগুলো রেডি হয়ে যাবে। এরপর এই স্লাইডগুলোতে আমাদের যদি কিছু চেঞ্জ করার থাকে বা এডিট করার থাকে, আমরা সেটা ম্যানুয়ালি করতে পারবো। যেমন এখানে ইন্টেলিজেন্স লেখাটার কালার আমি চেঞ্জ করতে চাচ্ছি। সো এটার কালার আমি ম্যানুয়ালি চেঞ্জ করতে পারতেছি। এই লেখাটা যদি আমি বড় করতে চাই বা বোল্ড ইটালিক করতে চাই, সবই করতে পারবো। এখান থেকে যদি আমি টাইটেল সিলেক্ট করে দিই, তাহলে দেখবো লেখাটা বড় হয়ে গেছে। এখন এই ইমেজের ক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে নতুন প্রম্পট দিয়ে নতুন ইমেজ জেনারেট করে সেটাও অ্যাড করতে পারবো। সো আমি এটা ডিফল্ট রেখে দিচ্ছি, চেঞ্জ করছি না। সো ইচ অ্যান্ড এভরিথিং আমরা আমাদের প্রয়োজন মতন চেঞ্জ করে নিতে পারবো। এখন স্লাইডটা এক্সপোর্ট করার জন্য আমরা শেয়ারে ক্লিক করব এবং এখান থেকে এক্সপোর্টে গিয়ে এক্সপোর্ট টু পিডিএফ, এক্সপোর্ট টু পাওয়ার পয়েন্ট বা পিএনজি অথবা গুগল স্লাইড যে কোনোটায় আমরা এক্সপোর্ট করে নিতে পারবো। সো আমি দেখতেই পাচ্ছেন পাওয়ার পয়েন্টে এক্সপোর্ট করে নিচ্ছি। এখানে ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই এটা ডাউনলোড হয়ে যাবে এবং আমরা এটা আমাদের প্রয়োজন মতন, ইচ্ছা মতন যেভাবে খুশি ইউজ করতে পারবো। জেনারেট অপশনটায় আমরা ওয়ান লাইন টেক্সট দিয়েও প্রেজেন্টেশনটা তৈরি করে নিতে পারবো, কিন্তু এখানে যে পেস্ট ইন টেক্সট অপশনটা আছে এইটাতে আমাদের একটা ডিটেইলড প্রম্পট দিয়ে দিতে হবে আমাদের প্রেজেন্টেশনের রিকোয়ারমেন্ট অনুযায়ী। সো এখান থেকে আমি প্রেজেন্টেশন সিলেক্ট করে এখানে প্রম্পট দিয়ে দিব। সো প্রম্পটের জন্য আমি নর্মালি চ্যাট জিপিটি কিংবা ক্লড ইউজ করতে পারি। সো আমি ক্লডে চলে যাচ্ছি। ক্লডে গিয়ে আমি প্রম্পট জেনারেট করার জন্য এখানে ক্লডকে এই প্রম্পটটা দিয়ে দিব। I want to make a presentation about digital marketing using Gamma. Make me a prompt. দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে ক্লড আমাদের জন্য একটা প্রম্পট জেনারেট করে দিবে, যে প্রম্পটটা আমরা নর্মালি এখান থেকে কপি করে গামাতে গিয়ে পেস্ট করে দিব এবং এখানে আমরা জাস্ট কন্টিনিউ ক্লিক করব। এখান থেকে ঠিক প্রথমবার আমরা যেভাবে প্রেজেন্টেশনটা তৈরি করেছি সেভাবে অপশনগুলো সিলেক্ট করে নিব, কিন্তু এখানে রাইট ফর অপশনে ধরেন আপনি ইউনিভার্সিটির জন্য বানাচ্ছেন। সো এখানে ইউনিভার্সিটি লিখে দিবেন, তাহলে সেটা ইউনিভার্সিটি রিলেটেড কন্টেন্ট দিয়ে স্লাইডগুলো তৈরি করবে। সো এখানে ইমেজের অপশনে আমরা নর্মাল ডিফল্ট রেখে দিব।
ইমেজ মডেলও আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি ইচ্ছা মতো, তবে ডিফল্ট রেখে দিচ্ছি। কন্টিনিউ ক্লিক করার পর এখানে আমাদের একটা থিম সিলেক্ট করতে বলবে। সো আমরা আমাদের পছন্দ মতো একটা থিম সিলেক্ট করে এখান থেকে জাস্ট জেনারেটে ক্লিক করলেই আমাদের স্লাইড তৈরি হয়ে যাবে। সো গামায়ে আসলে এভাবেই কাজ করে, আপনি জাস্ট প্রম্পট দিয়ে আপনার ইচ্ছা মতো যে কোনো ধরনের প্রেজেন্টেশন তৈরি করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।